হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে কাছে দূরে সব বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি। জানিয়ে আমার আজকে চিকেন রেসিপিটা শুরু করলাম। এখানে প্রচণ্ড গরম, তাই একটু হালকা ফুলকাভাবেই রান্না করব। এখানে চিকেনগুলোর মধ্যে এখন একটু লবণ, হলুদ আর একটু সরষের তেল ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। মানে এখন শুধু ডাল ভাত খেলেই ভালো হয়, এত গরম এখানে বলার নেই। যাই হোক, তবু বাচ্চাদের জন্য এটা করতে হয়, না তো ভাত খাবে না এরা। এখন এর মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে রাখলাম, আর আলুগুলো নিয়েছি, আলুগুলোর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। বন্ধুরা যারা দূরে আছো কাছে আছো, যদি দেখো প্লিজ একটু কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে আসবে, আমি তোমাদের কাছে যাবো। এভাবে আলুগুলোকে আমি ভেজে উঠিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যে আমি এখন চিকেনগুলোকে ভেজে নেব। চিকেন ভেজে রান্না করলে একটু স্বাদটা একটু আলাদা রকম হয়। মাংস তো রসুন পেঁয়াজ আদা সবই লাগে, কিন্তু এক একটা রান্নার স্বাদটা না এক এক রকম হয়। তো এই রান্নাটাও আজকে একটু অন্যরকমই হয়েছে, তো এক এক সময় রান্নাটা এক এক রকম হয়। যাই হোক, এখন চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই তেজপাতা, এলাচ আর দারচিনি আর লং দিয়ে দিলাম, দিয়ে অল্প সামান্য জিরে সম্বরা দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে কুচি করে রেখেছি পেঁয়াজ, এখানে 4টা বড় পেঁয়াজ আছে, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। যে যার মতো পেঁয়াজ দেবে আর কি। এখন আমি পেঁয়াজটাকে এইভাবে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে পেঁয়াজটা ভাজতে থাকবে, এদিকে এর মধ্যে আমি চিকেনগুলো যে ভেজে উঠে রেখেছি সেগুলোর মধ্যে আমি এখন একটু জিরে আর ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু টক দই দিয়ে এখন একটু মাখিয়ে রাখবো। এখন এটাকে একটু মাখিয়ে নেব, যতক্ষণ মশলাটা ভাজা হবে ততক্ষণ মাখিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি একটু সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। টমেটো সস দিলে না খাবার টেস্টটা একটু আলাদা রকম হয়, বেশ ভালো লাগে। তো এখন এর মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। এদিকে দেখো পেঁয়াজগুলো একদম ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একদম ভালো করে ভেজে নেব, যাতে আদার গন্ধ না থাকে। ভালো করে ভেজে নিয়েছি, দেখো তেল বেরিয়ে গেছে। এখন এর মধ্যে একটা বড় গোটা টমেটো দিয়ে দিলাম। গোটা টমেটোটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে আর এই বাটিটার মধ্যে আমি পরে গরম জল দিয়ে পরে দিয়ে দেব। এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটু ঢেকে দিচ্ছি। এখন একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দেখো মশলাগুলো একদম মজে গেছে, তেল বেরিয়ে গেছে। এখন এর মধ্যে যে বাটিতে যে মশলাটা ছিল ওটার মধ্যে একটু গরম জল দিয়ে এখন এর মধ্যে একটু দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন জলটার সাথে মিশিয়ে নেব। গরম জল গরম জল দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে 3টা কাঁচা লঙ্কা দিয়ে দেব ফিরে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে আমি উনানটাকে এখন অফ করে দেব। বন্ধুরা তোমরা যে যেখানে থাকো না কেন, সবাই যেন ভালো থাকো এবং সুস্থ থাকো, এই কামনা করি ঈশ্বরের কাছে। এভাবে আমি এখন মাংসটাকে আমি সার্ভ করে দিলাম।
বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো। নমস্কার।